ক্লাসরুমে থাকবে না কোনো বিভাজন, কারা সামনে বসবে আর কারা পেছনে বসবে এই বিভাজনের দিন শেষ হতে চলেছে এই রাজ্যে। লাস্ট বেঞ্চ বা পেছনের বেঞ্চ বলে আর কিছু থাকবে না। তাই একটা ক্লাসে কেউই ব্যাক বেঞ্চার বা লাস্ট বেঞ্চার হিসেবে চিহ্নিত হবে না। কেরল, তামিলনাড়ু, পাঞ্জাবে এই ব্যবস্থা আগে থেকেই চলছে। এবার সেই 3 রাজ্যের পথ অনুসরণ করে রাজ্য শিক্ষা দপ্তরের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গের মালদায় শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার মডেল। মালদা শহরের প্রাচীন অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে পরীক্ষামূলকভাবে শ্রেণীকক্ষ সাজানো হয়েছে ইউ আকৃতিতে। মঙ্গলবার গতানুগতিক পদ্ধতি ছেড়ে দিয়ে ছাত্রদের ক্লাস নিলেন শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী। ক্লাসঘরে বেঞ্চের পর বেঞ্চ সাজিয়ে নয়, ক্লাসঘরে চৌকা আকারে ডেস্ক সাজিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে ছাত্রদের ক্লাস নিলেন সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায়। ক্লাস শেষ করে তিনি জানালেন, ক্লাসঘরে যে সমস্ত ছাত্ররা পেছনের বেঞ্চে বসে তারা কিছুটা হীনমন্যতায় ভোগে, তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের হীনমন্যতা দূরকরণে শিক্ষা দপ্তর এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন। এইভাবে ক্লাস নিলে সমস্ত ছাত্রদের প্রতি সমানভাবে নজর দেওয়া সম্ভবপর। তাই এই ভাবনাকে বাস্তবায়ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। আর তারপর হাঁটু না ভেঙে আস্তে আস্তে সেটা আমাদের হাঁটু পর্যন্ত সুবিধা হবে। পায়ের পেশি ব্যথা ছাড়বে, শ্বাস-প্রশ্বাস সঠিক থাকবে, পিঠের ব্যথা দূর হবে। এই প্রোগ্রামটা শিক্ষা দপ্তরের নির্দেশেই হয়েছে। খুব ভালো প্রোগ্রাম, কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে। যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে না। কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে, এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায়, তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্রর মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার, তারা পড়াশোনায় কম। তবে আমি এইটা বলতে পারি যে বছর দুয়েক আগে থেকেই আমি এই ধরনের একটা সিস্টেম আমার স্কুলে চালু করেছি। সেটা হচ্ছে যে যারা আগে আসবে তারা আগে বসবে। তো অনেকটা এই ধরনের, তবে অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে, একে সাধুবাদ না জানিয়ে পারে না। অবশ্যই ভালো বলছি। ছাত্রদের এর পিছনে দুটো উদ্দেশ্য আছে আমার। এক হচ্ছে ছাত্ররা ডিসিপ্লিনটা মেনটেন করবে, মানে বিদ্যালয় শুরু আগে আসবে, যে কারণ তাদের মধ্যে এই ভাবনাটা কাজ করবে যে আমি যদি আগে আসি তাহলে আগে বসতে পারবো, ফলে সঠিক সময়ের মধ্যে তারা বিদ্যালয়ে আসতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে যারা লেখাপড়ায় একটু পিছিয়ে পড়ছে সেই সমস্ত ছাত্রদেরকে অবশ্যই সামনের বেঞ্চে এনে বসিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রতি নজরটা আরও বেশি থাকে। আপনার নাম? অজয় কৃষ্ণ রায়। আপনি স্কুলের TIC এসি ইনস্টিটিউশন।